কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা হিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? বড় কঠিন রে বাবা, বড় কঠিন হবে। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মতের জানায়া দিও, দুনিয়ায় পাপ করতে করতে পাপের বোঝা বাড়াইলো, বিরাট পাপের বোঝা বাড়ায়া কবরে চলে গেল। কবরের ভিতরে তার আযাব তো হবেই হবে হবেই হবে। যেদিন আল্লাহ হাসর কায়েম করবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, এই কবর থেকে যেদিন এই ব্যক্তি উঠবে, কবর থেকে উঠার সাথে সাথে কবরের পারে দেখব বিশাল দেহের অধিকারী অত্যন্ত কুৎসিত একটা চেহারা, যেটা দেখলে দুনিয়ার হায়াতে কোনো মানুষ যদি ওই চেহারা দেখে, দেখার সাথে সাথে সে স্ট্রোক করে মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চেহারা লইয়া এই ব্যক্তি এই গুনাহগারের কবরের পাশে কবর থেকে উঠেই দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে। দেখে সে আটকে উঠবে, ভয় পাবেন, চিৎকার দিয়া বলবে, তুমি কে? সোহকান সোহকান, দূর হ দূর হ। এত বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে এখানে আসছো কেন? যাও, এখানে কি তোমার? তখন ওই লোকটা, নবী বলেন, সে মুস্কি হাসি দিয়া কইব, তুমি কি সত্যি আমারে চিনো না? নাউজুবিল্লাহ কও। তুমি কি সত্যি আমারে চিনো না? না, আমি তোমারে চিনি না। ওই লোকটা জবাব দিবে, আমি হলাম দুনিয়ায় তোমার পাপ, তোমার গুনাহ, তোমার পাপ, যেই পাপের উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করেছো। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমি পাপের উপর জীবন অতিবাহিত করেছো। আমার উপর সওয়ার হইয়া তুমি দুনিয়ায় চলেছো। আমার নবী ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ, আমার নবী ওয়াজ করেন। দুনিয়ায় তুমি আমি পাপের উপর চড়ে তোমার হায়াতকে পার করে দিয়েছো। কবরের জীবন তো পার করলাম, হাসরের ময়দানে যাওয়ার জন্য বুঝি বের হয়েছ। তখন আপনি বলবেন, আমি বলবো, যারা গুনাহগার তারা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসরের ময়দানে যাওয়ার জন্য বের হয়েছি। ওই ব্যক্তিটা বলবে, দুনিয়ায় তুমি আমার উপর সওয়ার হইয়া তোমার হায়াতকে শেষ করে দিয়েছো। আজকে আমি পাপ তোমার উপর সওয়ার হব, তুমি আমারে লইয়া হাসরের ময়দানে রওনা দিবা। আল্লাহু আকবার। নবী বলেন, তারে দেখে এমনিতেই ভয়ঙ্কর, তার দেহ হবে বিশাল। এই দেহের লোকটা, এই বিশাল দেহের লোকটা এই ব্যক্তির ঘাড়ের উপরে সওয়ার হবে। নবী কয়, উম্মত রে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এরে উম্মত, আমি নবীরে জানের থেকে বেশি ভালোবাসা, আমি নবীরে জানের থেকে বেশি ভালোবাসা। উম্মত রে, বেশি ইবাদত না হোক, আমি নবীর ভালোবাসাটা জানের থেকে যেন বেশি হয়। লয়া তুই আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল লয়া কবরে আসিস, চিন্তা করিস না আমি নবী আছি। অল্প আমল লয়া হাসরে আসিস, চিন্তা করিস না আমি নবী আছি। অল্প আমল হোক, মজবুত ঈমান লয়া মিজানের কাছে আসিস, ফেরেশতারা ওজন দিয়া দেখবো তোর গুনাহ বেশি। আমি নবী যায়া আমার পকেট মোবারক থেকে তুই যে পড়েছিলি আমার উপর দুরুদ ও সালাম, ওই দুরুদ ও সালাম গুলো আমার পকেট থেকে তোর নেকের পাল্লায় দিয়া দিব রে। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ যদি
গুনার পাল্লায় উঠায়া দেয়। আমি নবী পকেট মোবারক থেকে তোর দুরুদ ও সালাম যখন তোর নেকের পাল্লায় উঠায়া দিব, আল্লাহ তামাম সৃষ্টি জগতের ওজন আমি নবীর উপর পড়া দুরুদ ও সালামের কাছে হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। ওই মহব্বতে পড়লে দরুদ, ও ভাই নবীর দিদার পাওয়া যায়। নবীর দিদার পেয়ে গেলে দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়েন দুরূদ, ও ভাই নবীর প্রেমিক হইয়া মোদের দুরূদ সালাম শোনেন নবী রওজা পাকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। কাউসারের মালিক নবী বাদশাহ দো জাহান। কাউসারের মালিক নবী বাদশাহ দো জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে
নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ 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 জোরে পড়েন না ইল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাই দিয়েন দয়া করে দিয়েন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন অষ্টগ্রাম থানাধীন কাস্তুল ব্রহ্মপাড়া হোসাইনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজ 24শে অক্টোবর 2023 সালে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়েন আমিন। অধ্যকার আয়োজিত ব্রহ্মপাড়া হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে কাস্তুল অষ্টগ্রাম কিশোরগঞ্জে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব 2 নং কাস্তুল ইউনিয়ন আওয়ামী লীগ জনাব MA রহিম সাহেব 2 নং কাস্তুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় যিনি অষ্টগ্রাম উপজেলার এবং প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ কিশোরগঞ্জের জনাব আলহাজ ফজলুল হক হায়দারি বাচ্চু সাহেব, বিশেষ অতিথি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত 2 নং কাস্তুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ সাইফুল হক রন্টি সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে সেই সুদূর কুষ্টিয়া থেকে তশরিফ এনেছেন প্রধান বক্তা হযরতুল আল্লামা আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙ্গালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা রুহুল আমিন খান আশরাফি সাহেব, মাওলানা মোহাম্মদ নওয়াব আলম সিদ্দিকী সাহেব, হাফেজ মাওলানা রেদওয়ান আশরাফি সাহেব। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনিয়েছেন শায়ের শাহরিয়ার আল সিয়াম। মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জহুরি সাহেব।
বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক আপনাদের সবার সহযোগিতা নিয়ে হোসাইনিয়া যুব সংঘ এবং এলাকাবাসী, স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমি গুনাহগার প্রত্যেককে উদ্দেশ্য করে আমি আমার আলোচনায় প্রবেশ করার পূর্বে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল কমিটির লোকজন যদি এদিকে থাকেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পর্দার বাইরে বাচ্চাগুলো দুষ্টামি করতেছে, এগুলি একটু থামায় দিয়েন। এই দিক দিয়ে যারা আসা যাওয়া করবে আমাদের যাতে ডিস্টার্ব না হয় এভাবে যাতে করে। স্টেজে আমার বয়ান শেষ হওয়া পর্যন্ত আর কেউ উঠবেন না যদি আমি না ডাকি। আমি না ডাকলে আর কেউ স্টেজে উঠবেন না। আলেম ওলামা যারাই ছিলেন সবাই যেহেতু চলে গেছে, মাঝখান দিয়ে আইসার কারো উঠার দরকার নাই, পরে আইলেও চলবো, আর যদি আইয়েও হেন বয় দিয়ে। আপনাদের মধ্যে যারা আছেন, গত বছরের আগের বছর যখন মাহফিলে আসছিলাম, লোকজন হয়েছিলেন অনেক, বয়ান করব যে এরকম পরিবেশ পাই নাই। ঠিকমতো সময়েরও ব্যাপার ছিল, বয়ানও ঠিকমতো করতে পারি নাই। আজকে আপনাদের তাওয়াজ্জু, আগ্রহ, বসা সবকিছু মাশাআল্লাহ খুবই সুন্দর। এই অবস্থায় আমার খেয়াল আজকে আপনাদেরকে যদি কিছু কোরআন সুন্নাহ থেকে বলি, ইনশাআল্লাহ আমাদের সবার জন্য ঈমানি এবং আমলি উপকার হবে। আপনাদের যে পরিমাণে মনোযোগ আছে, আপনাদের কথা চিন্তা করেই বললাম। মাঝখান দিয়ে হুট করে কেউ স্টেজে এসে উঠতেন না, হুট করে কেউ স্টেজ থেকে নামবেন না, তাতে করে সবার মনোযোগ নষ্ট হবে। আপনারা ধৈর্য সহকারে বসেন। আমি কোরআন শরীফ থেকে সূরা আল আনআমের ৭৩, ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আশা হলো ওই গতবারের আগের বার যে মন শান্তি করে ওয়াজ করতে পারি নাই, ওইটার সহ আজকে উসুল করে দিমু। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। না আপনাদের কষ্ট হয়ে যাইব? আমি কিন্তু আজকে অন্যরকম নিয়ত করছি। আল্লাহ আমাদেরকে রহমত ও বরকত দান করেন। সবাই বলেন, সবাই কোন এক কথা আমনে করে এই যে ৩ বার বললাম, আপনাদেরই লস, সময় গেল। হ্যাঁ, আপনারা সবাই মনোযোগ দিবেন, যেমন তেমন টাস টাস টনটনা আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন, জোরে পড়ি আমিন। কোরআনুল কারীম থেকে আমি গত বছর ধারাবাহিক তাফসীর আরম্ভ করছি। গত বছর থেকে সূরা আল আনআম দিয়ে আরম্ভ করেছি। তো আলোচনা করতে করতে এবছরও আলোচনা করছি। আমরা ৭৩ নম্বর আয়াতে কারিমায় আইসা থামছি। সূরা আনআম কোরআন শরীফে সিরিয়ালে ৬ নম্বর সূরা। কয় নাম্বার? কথা বলতে হবে, কয় নাম্বার? ৬ নাম্বার। এই সূরাতে ১৬৫ খানা আয়াত আছে। তুমি আবার নারা দিছ? ১৬৫ খানা আয়াতের নারা দিছ তো? কেন নারা দিলা? না 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 না, ঠিক ছিল তো সাউন্ডটা, নারা দিও না। ১৬৫ খানা আয়াতে কারিমার মধ্যে অনেক লম্বা একটা সূরা। এই সূরা নাজিলের বিষয়ে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা থেকেও ছোট অনেক এমন সূরা আছে যেগুলো কয়েকবারে নাজিল হইছে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরা আল আনআমের ১৬৫ আয়াতের লম্বা সূরাটা একসাথে
এক রাতে মক্কা মুআজ্জামায় নবীজির উপর নাজিল হয়েছে। এটা এতই একটা গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার গুরুত্ব অপরিসীম, বয়ান শুনলে বুঝবেন। এই সূরা যেদিন নাজিল হয়, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের রহমতের ৭০,০০০ রহমতের ফেরেশতা এই সূরা নাজিল হওয়ার দিন এই সূরা নিয়ে আমি নবীর দরবারে তাশরীফ এনেছেন। সুবহান, ৭০,০০০। এই সূরা ৭৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। आवाज करे पढ़ें सुबहानाल्लाह। रब्बुल इज्जत परवरदिगार आलम रब्बुल आलमीन कलामे हकीम सूरा अल अनआमेर ৭৩ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নিজের পরিচয় আল্লাহ দিচ্ছেন, বান্দারা রে আমি আল্লাহ তোদেরকে বানাইছি, বানায়া তোদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ায় পাঠায়া আমার ইবাদত করস বা না করস, আমার উপর ঈমান আনস বা না আনস, তো যা ইচ্ছা তা করস। আমি আল্লাহ তোর দুনিয়ায় রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ দুনিয়ায় তোর জন্য অক্সিজেন বন্ধ করে দেই নাই। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, কোন রব তোমারে বানাইছে, কোন আল্লাহ তোমারে বানাইছে, এই ব্যাপারে তোমার খবর রাখা উচিত, তোমার জানা উচিত, তোমার ঈমানকে এই বিষয়ে মজবুত করা উচিত। এই জন্য আমার আল্লাহ বলেন, হুজুর নবী গো, বিশ্ববাসীকে আপনি বলে দেন, আমি আল্লাহর পরিচয়টা জানায়া দেন। ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি হলাম ওই রব, আমি হলাম ওই আল্লাহ যিনি নির্ভুল ভাবে, নিখুঁত ভাবে, কোন রকমের ভুল ছাড়া, খুঁত ছাড়া আমি রব্বুল আলামিন ৭টা আসমান ৭টা জমিন বানাইছি। সুবহান। ৭ আসমান বানাইছেন কে? ৭ জমিন বানাইছেন কে? আসমানে কোনো খুঁত আছে? খুঁত আছে? কোন জায়গায় ছিদ্র আছে? কোন জায়গায় কালো দাগ আছে? আছে? লাল দাগ, নীল দাগ, কোনো দাগ নাই। আসমান রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন আসমান বানাইছি। হুজুর বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ কত ক্ষমতাবান, কত ক্ষমতাশালী, আমি আল্লাহ কত পাওয়ারফুল, আমি আল্লাহর ক্ষমতা কত। এত বড় আসমান বানাইছি যেটার কুল কিনারা খুঁজা পাওয়া মানুষের পক্ষে সম্ভব? সম্ভব? আপনারা পারেননি? আসমানের কুল কিনারা খুঁজা পাবেন? কেউ পাইলে বলেন পাইছি হুজুর। আছে নাকি? রব্বুল ইজ্জত বলেন, নবী গো, বিশ্ববাসীকে জানাইয়া দেন, এত বড় আসমান আমি আল্লাহ বানাইছি, কোন জায়গায় একটা পিলার লাগাই নাই। আল্লাহু আকবার। কোন জায়গাতে একটা পিলার নাই। আল্লাহ বলেন শুধু পিলার নাই তা না, এই জন্য আল্লাহ কয়, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, বিল হাক্কি, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, কোনো খুঁত রাখি নাই, নিখুঁত ভাবে, পারফেক্ট ভাবে,
একেবারে নির্ভুলভাবে আমি আল্লাহ আসমানও বানাইছি, জমিনও বানাইছি। তার মানে আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে এখান থেকে জানতে পারলাম নির্ভুলভাবে সৃষ্টি করনেওয়ালা সৃষ্টিকর্তার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। আমারে আপনারে বানাইছে কে? জোরে বলেন কে? আমার আর আপনারে সৃষ্টি করার মধ্যে আল্লাহ কি কোনো খুঁত দিছে? কত সুন্দর করে বানাইছে। যখন হাত উঁচু করা দরকার কেউ বলা লাগে না হাত উঁচু করো। যখন আমাদের ঘুমানো দরকার বিছানায় শুইতে চলে যায়। যখন চলতে দরকার সামনের দিকে চলবো পাকে বলতে হয় না পাও চলো বলা লাগে? পাওরে বলা লাগে না সামনে চলবেন, চলছেন একের পর এক কদম ফেলে ফেলে চলছেন। শুধু তাই না বাবা, এই দুনিয়ার দিকে তাকায় দেখেন, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও আবার জমিন, কোথাও সমতল ভূমি, কোথাও উঁচু নিচু ভূমি, কোথাও মাটির জমিন, কোথাও পাথরের জমিন। আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর করে সাজাইলেন। রব্বুল ইজ্জাত 1450 বছর আগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর কাফের বেঈমানদেরকে সহ বিশ্ববাসীর জানায়া দেন আমি হলাম ওই রব, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি হলাম ওই রব যে রব আসমানগুলো বানাইছি, জমিনগুলোও বানাইছি বিল হক, একেবারে নির্ভুলভাবে পরিপূর্ণ নিপুণভাবে আমি আল্লাহ বানাইছি। এরপরে আমার আল্লাহ কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই আসমানগুলো বানাইতে বিশ্ববাসী মনে করব আমি আল্লাহ নিজে বুঝি খাইটা বানাইছি, আবার মনে করব আমি বুঝি বদলি লইয়া কাজের লোক লইয়া আমি বুঝি বানাইছি। না গো নবী, না না না, বিশ্ববাসীরে বলে দেন এই 7 আসমান বানাইতে, 7 জমিন বানাইতে আমি আল্লাহর কোনো পরিশ্রম করা লাগে নাই, এমনকি কারো উপর নির্ভর করা লাগে নাই, কাউরে দিয়া বানানো লাগে নাই। আল্লাহ কেমনে বানাইছেন, কেমনে হইছে? আপনিও পরিশ্রম করলেন না, আপনি নিজের হাতেও বানাইলেন না, আবার কাউরে দিয়েও বানাইলেন না। এগুলো কেমনে হইল? আল্লাহ কা হুজুর জবাব দেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। রব্বুল ইজ্জাত বলেন, হুজুর ও মায়ার নবীজি, আসমান বানাইছি আমি শুধু মনে মনে ইচ্ছা করছি কোন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারেন্ট চলে গেছে নাকি? মাশাআল্লাহ, জেনারেটর আসেনি? মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana Muhammad। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, স্টেজের পিছনে কথা কইেন না, স্টেজের পিছনে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম,
আসমানগুলো বানাইছেন কে? জমিন বানাইছেন কে? কেমনে বানাইলেন? আমার আল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলে দেন, আসমান বানানোর জন্য আমার নিজের হাত দেওয়া লাগে নাই, জমিন বানানোর জন্য আমার হাত দেওয়া লাগে নাই, ফেরেশতাদের সাহায্য লাগে নাই, কারো সাহায্য লাগে নাই। আমি আল্লাহ নিজের কুদরতের জবানে কোন বলাও লাগে নাই, শুধু আমি আল্লাহ ইচ্ছা করেছি কোন হও ফায়াকুন। ইচ্ছা করতে দেরি হয়েছে, সৃষ্টি হয়ে যাইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কুরআনুল কারীমে আসমান সৃষ্টি জমিন সৃষ্টির একটা বর্ণনা আছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বর্ণনা করেন, আমি আসমান এবং জমিন বানাইছি 6 দিনে। সুবহানাল্লাহ। কয় দিনে? কয়দিন? 6 দিনে আমি আল্লাহ আসমান এবং জমিন বানাইছি। আল্লাহ যদি ইচ্ছা করতেন মুহূর্তে বানাইতে পারতেন কিনা? পারতেন কিনা? মুহূর্তে বানানোর ক্ষমতা আছে কার? কার কার কার? মুহূর্তের মধ্যে বানানোর ক্ষমতা আছে আমার আল্লাহর। কিন্তু আসমানগুলো 6 দিনে আমার আল্লাহ বানাইলেন, আসমান এবং জমিন একসাথে 6 দিনে আমার আল্লাহ বানাইলেন। কারণটা কি? হাকিকত কি? আমার আল্লাহ তার সৃষ্টিদেরকে শিক্ষা দিলেন, বিশ্ববাসীরা রে, ও সৃষ্টি জগতের বিশেষ করে মানব জাতিরা, আমি আল্লাহ 6 দিনে আসমান বানাইলাম, 6 দিনে আমি আল্লাহ আসমান এবং জমিন বানাইলাম। তার কারণ হলো তোদেরকে জানায়া দিলাম, বড় কাজ করার সময় তাড়াহুড়া করিস না। আমি আল্লাহ যদি তাড়াহুড়া করি আমার কোনো ভুল হবে না, কিন্তু তোমরা যদি তাড়াহুড়া করতে চাও, তোমাদের কাজের ভিতরে শয়তান বাম হাত ঢুকাইয়া দিয়া তোমাদের কাজের মধ্যে ভুল ভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিলেন, যে কোনো কাজ করো ধৈর্য সহকারে করো, যখনই বিপদে পড়ো ধৈর্য ধারণ করো, সবর করো, সবর করো, সবর করো। ধৈর্যের সাথে যখনই কোনো কাজ করবা, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যখনই তুমি ধৈর্য ধারণ করবা, আল্লাহ কয় ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণ করবি, আমারে তোর সঙ্গে পাবি। আল্লাহু আকবার। মুসলমানের রব্বুল ইজ্জত কয়, হাবিব, যে আকাশের নিচে যে জমিনের উপরে মক্কার কাফের বেঈমানেরা, আজকের জামানায় ওই ইসরায়েলের ইহুদিরা যে জমিনের উপরে তারা চলাচল করে, আল্লাহ কয় হুজুর এই আসমান জমিন বানাইছি আমি আল্লাহ, আসমান এবং জমিন বানাইছি আমি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কুন আর ফায়াকুন, কুন দিয়া বানাইছি, কইছি কুন মানে হও, ফায়াকুন সাথে সাথে হইয়া গেছে। আবার এগুলো একদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব। একটা বিল্ডিং তৈয়ার করতে সময় লাগে, এই বিল্ডিংটা ভাঙতেও কিন্তু একটা সময় লাগে, ঠিক না? ঠিক না? ঠিক না? 3 তলা বিল্ডিং ভেঙে অনেক সময় 10 তলা বিল্ডিং করে। আর একটু সাউন্ড দাও স্টেজে। 3 তলা বিল্ডিং ভেঙে অনেক সময় 10 তলা বিল্ডিং করে। 3 তলা ভাঙতে কিন্তু একটা লম্বা সময় লাগে। আল্লাহ কয় হুজুর আসমান বানাইলাম, জমিন বানাইলাম কুন ফায়াকুন দিয়া, এগুলো ধ্বংস করব কি দিয়া? এটাও বিশ্ববাসীরে জানায়া দেন। ফেরেশতা কাজে লাগামু না, ফিরিস্তা কাজে লাগামু না, আমি রব্বুল আলামিন নিজেও কুদরতের হাত দিব না। আল্লাহ গো কেমনে ধ্বংস করবেন? আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াকুল, কিয়ামত যেদিন এসে যাবে, আমি আল্লাহ যেদিন সিদ্ধান্ত নিব কিয়ামত সংগঠিত করব, যেই দিন আমি আল্লাহ সিদ্ধান্ত করব সব ধ্বংস করে দিব, ওই দিন আমি আল্লাহ আমার কুদরতের জবান দিয়ে শুধু বলবো, অন্তরে শুধু ইচ্ছা করব, আমি রব্বুল আলামিন শুধু একটা শব্দ ইচ্ছা করব, কি? কুন হও ফায়াকুন। আমি আল্লাহ হও ইচ্ছা করতে দেরি হবে, এই আসমান জমিন কিয়ামত হয়ে ভেঙে চুরে গুড়িয়ে শেষ হইয়া যাইতে 1 মুহূর্ত সময় লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের কথাগুলো বলেছেন কে? সত্য না মিথ্যা? জোরে বলেন।
জোরে বলেন, এই দুনিয়া একদিন ধ্বংস করে দিবেন কে? আসমান ধ্বংস করে দিবেন কে? আমি আর আপনিও ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের পূর্বে কত পূর্বপুরুষ জমিনে এসেছে, একে একে সিরিয়ালে চলে গেছে। আসার সময় সিরিয়ালে আসছে, যাওয়ার সময় কারো সিরিয়াল ছিল? দাদা আগে আসছে, পরে বাবায়, তারপরে আমি আসছি। কিন্তু যাওয়ার সময় দেখা যায় দাদার আগে বাবায় যায়, দাদার আগে নাতি যায়, অথবা সিরিয়ালে যায়। তবে বেশিরভাগই সিরিয়াল ছাড়া যায়। ও মুসলমান রে, যদি এই পৃথিবী ধ্বংসশীল হয়, যদি ওই আসমানগুলো আমার আল্লাহ ধ্বংস করে দেয়, আমিও যদি ধ্বংসশীল হই, তাইলে এই দুনিয়ার মায়া করা দরকার না ছাড়া দরকার? হ্যাঁ, করণ দরকার না ছাড়ন দরকার? এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়েন। দুনিয়া আপনার না, দুনিয়ার কোনো কিছুই আপনার না। আরে ভাই, আপনি নিজেই তো আপনার না, ঠিক কিনা বলেন? আপনি আপনার? আপনি কি আপনার? যদি আপনি আপনার হতেন, তাইলে আজরাইল আইলে নিজেরে বাঁচাইতে পারতেন। আমিও আমার না। ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলেন? ওরে আজকে তোমার তো নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম, ঠিক কিনা? এই কাস্তুলের জমিনে 3 বছর আগে 2 বছর আগে আমি গুনাহগার মাহফিল করে গেছি। ওই মাহফিলে যেই মানুষগুলা ছিলেন, আজকে এমন অনেক মানুষ এখানে নাই, গুরুস্থানে আছে না? আছে না? আগামী মাহফিল আসতে আসতে আপনি জমিনে থাকবেন, কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি? সুস্থ আছি, সবল আছি, মৃত্যুর কোনো সময় আমার জানা নাই। সুস্থ মানুষের কাছে মৃত্যু আসে না, এমন কথারও কোনো সত্যতা নাই। যে কোনো মুহূর্তে চলে আসবে। মুসলমানেরই মৌতের জন্য তৈরি হন, মৃত্যুর জন্য তৈরি হন। এই দুনিয়া বানাইছে আল্লাহ, ওই আসমান বানাইছে আল্লাহ, ওই চন্দ্র সূর্যগুলি বানাইছে আমার আল্লাহ। ওই আল্লাহকে ভয় করেন, ওই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ওই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়া তারপরে আপনাকে জান্নাতে যান আর জাহান্নামে যান, যেই দিকে যান যাইতে হবে বাবা রে। এই জন্য আমার আল্লাহ কয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীরে বলেন, ওই আসমানে বিমানে উড়ে বেড়ায়, ওই আসমানের রাজত্ব কিন্তু তাদের না। এই জমিনের উপর দাপায়া চলে বেড়ায়, এই জমিনের রাজত্ব কিন্তু তাদের না। আসমান বানানেওয়ালা আমি, জমিন বানানেওয়ালা আমি, তাদেরকেও বানাইছি আমি, এই জমিনে তাদেরকে ক্ষমতা দিছি আমি আমি আমি। কোনো দরকার নাই বই থাক। পরে যারা আইব তারা পিছনে বইব, এরপরও যারা ভিতরে আসতে চান জুতাটা হাতে নিয়ে খালি ভিতরে চলে আইবে। যারা বইছেন চুপ করে বই থাকেন, একদম লড়বেন না, চুপ করে বই থাকেন। আমার এই মনোযোগটা দরকার। আমি গত 2 বছর আগে যে আসছি, এই মনোযোগটারই অভাব ছিল। যদি এই মনোযোগটা আমি সেদিন পাইতাম, তাহলে হয়তো দিল খুলে আরো কিছু কথা বলতে পারতাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, না না না, আইলে আর যাওন যাইতো না, গেলে আর আউন যাইতো না, ঠিক আছে না? আগে না কইয়া লইছি, রাগ হইল না। ওয়াশরুমে যাও, ওয়াশরুম 1 নম্বর যাও, জোর যদি 1 নম্বর 2 নম্বর হয়ে যান। আর বলে ফান খাইতাম, চা খাইতাম, নট অ্যালাউ। এটা খান না, না দাঁত দেখে বোঝা যায় মুরব্বী ফানও খায় না। আচ্ছা বন বন বন, একটু বন বাবা, বন। সময় তো শেষ, আমারটা শেষ না আমটা শেষ আমি জানি না, কিন্তু কারো না কারো সময় শেষ,
ঠিক কিনা বলেন? হায় হায় হায়। ওরে আজকে তোমার তো নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম। ওরে মরণ তোমার আসবেই একদিন, ওরে মরণ তোমার আসবেই একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক না বলেন? তাহলে এত টেনশন, এত ফারাবারি করার কোনো দরকার? রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি রব্বুল ইজ্জত এই আসমান একদিন ধ্বংস করে দিমু, আমি শুধু কমু কুন হও ফায়াকুন হয়ে যাইব। চিন্তা করছেন? কুন কতক্ষণ লাগবো? মুহূর্তের মধ্যে কুন শব্দ বলা হয়ে যাইব। আল্লাহ কয় ফায়াকুন, বলতে দেরি হইব, শেষ হইতে দেরি হইব না। অতএব বাহাদুরি করিস না, দুনিয়া নিয়ে তোরা পাগল হয়ে যাইস না। আসমানের রাজত্ব তোদের না, বোমা মারো, মিসাইল মারো, জঙ্গি বিমান চালাও, রকেট চালাও, চাঁদের দেশে যাও, কত কিছু করস রে বান্দা। নিজের অবস্থান সম্পর্কে যদি জানতে চাও, বিমানের থেকে জমিনের দিকে তাকায়া দেখো, মেঘের সাদা সাদা মেঘ ছাড়া জমিন দেখা যাবে না। ওই মেঘের উপরে বিমান গেলে জমিনের যেমন অস্তিত্ব মেঘের জন্য খুঁজে পাওয়া যায় না। ও বান্দা, তোমার এখন রঙিন জীবন, রঙিন যৌবন, সোনার জিন্দেগি, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। দুনিয়া থাকবে, দুনিয়ার মানুষ থাকবে, কিন্তু তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জত এই জন্য বলেন, নবী গো নবী, যেদিন কিয়ামত হয়ে যাবে, এই কিয়ামতের আগ পর্যন্ত আমি রব্বুল ইজ্জত দুনিয়ার মানুষের আমি বিভিন্ন মালিকানা দিছি, বিভিন্ন মালিকানা দিছি। জমির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিবির মালিক, সন্তানের মালিক, পরিবারের মালিক। আছে না? আছে না? আছে না? রব্বুল ইজ্জত কয়, হুজুর, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, জমির মালিকের জমির মালিকানা শেষ, বাড়ির মালিকের বাড়ির মালিকানা শেষ, সন্তানের মালিকের সন্তানের মালিকানা শেষ। সেদিন শুধুমাত্র ওয়ালাহুল মুলকু, ওই দিন শুধু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ থাকবো মালিক। সবার মালিকানা ছিনায়া নিয়া আমি আল্লাহ সেদিন সবার কাছ থেকে হিসাব নিব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী গো ও রাহমাতুল লিল আলামিন, ওই দিনটা কবে হবে বিশ্ববাসীরে তাও সতর্ক করে দেন, তাও সাবধান করে দেন। আল্লাহ কবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, ইসরাফিল ফেরেশতা যেদিন আমি আল্লাহর নির্দেশে সিংহায় ফু দিবে, ওই দিন সমস্ত কিছুর মালিকানা, সবার মালিকানা শেষ। সবকিছুর প্রকৃত মালিক আমি আল্লাহ থাকবো। আমি রব্বুল ইজ্জত হাসরের ময়দান কায়েম করব। আমি আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিব, হিসাব নিব, হিসাব নিব। দুনিয়ার মানুষ যদি মনে করে, পৃথিবীর মানুষ যদি মনে করে সে সামনে, মানুষের সামনে যেসব কাজ করলো, এই কাজগুলো মানুষ তো জানলো, গোপনে যেগুলো করলো দুনিয়ার কোনো মানুষ এগুলো জানলো না, তার মানে তারে বইলা দেন তার গোপনের কাজ আমি আল্লাহ জানি না। ব্যাপারটা কিন্তু এমন না, এমন না, এমন না। আল্লাহ গো কেমন কেমন কেমন? আল্লাহ কয়, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, হুজুর, বিশ্বের মানুষদেরকে জানায় দেন, বিশ্ববাসীকে বলে দেন, আলিমুল গায়বি, পৃথিবীর মানুষ গোপনে যা করে, অপ্রকাশ্যে যা করে, পিছনে যা করে, অন্ধকারে যা করে, রাতের বেলায় যা করে,
এক কথায় মানুষের চোখের আড়ালে যাই করে না কেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, এবং প্রকাশ্যে যা করে সেটা দিনে হতে পারে, সেটা আলোর মধ্যে হতে পারে। ও মুসলমান, সেটা জনসম্মুখে হতে পারে, বাজারের মধ্যে হতে পারে, মসজিদের মধ্যে হতে পারে, ঘরের মধ্যে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, মাঠে হইতে পারে, ঘাটে হইতে পারে, নদীতে হইতে পারে, গাড়িতে হইতে পারে, বিমানে হইতে পারে। আল্লাহ কয়, হুজুর আলিমুল গায়বি ওয়াস শাহাদা, মানব জাতিরে জানায়া দেন, সাবধান করে দেন, মানুষ প্রকাশ্যে যা করে গোপনেও যা করে আমি আল্লাহ সব জানি গো। যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন আমি আল্লাহ সব ফাঁস কইরা বান্দার কাছ থেকে এক এক করে হিসাব নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিনটা কি সহজ হবে না কঠিন? বলেন, সবাই বলেন, ওই দিনটা কি সহজ না কঠিন? বড় কঠিন রে বাবা, বড় কঠিন হবে। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মতের জানায়া দিও, দুনিয়ায় পাপ করতে করতে পাপের বোঝা বাড়াইলো, বিরাট পাপের বোঝা বাড়ায় কবরে চলে গেল। কবরের ভিতরে তার আযাব তো হবেই হবে, হবেই হবে। যেদিন আল্লাহ হাসর কায়েম করবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, এই কবর থেকে যেদিন এই ব্যক্তি উঠবে, কবর থেকে উঠার সাথে সাথে কবরের পারে দেখব বিশাল দেহের অধিকারী অত্যন্ত কুৎসিত একটা চেহারা, যেটা দেখলে দুনিয়ার হায়াতে কোনো মানুষ যদি ওই চেহারা দেখে, দেখার সাথে সাথে সে স্ট্রোক করে মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চেহারা লইয়া এই ব্যক্তি এই গুনাহগারের কবরের পাশে কবর থেকে উঠেই দেখবে একটা লোক দাঁড়িয়ে আছে। দেখে সে আটকে উঠবে, ভয় পাবেন, চিৎকার দিয়া বলবে, তুমি কে? সোহকান সোহকান, দূর হ, দূর হ। এত বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা নিয়ে এখানে আসছো কেন? যাও, এখানে কি তোমার? তখন ওই লোকটা, নবী বলেন, সে মুস্কি হাসি দিয়া কইব, তুমি কি সত্যি আমারে চিনো না? নাউজুবিল্লাহ। তুমি কি সত্যি আমারে চিনো না? আমি তোমারে চিনি না। ওই লোকটা জবাব দিবে, আমি হলাম দুনিয়ায় তোমার পাপ, তোমার গুনাহ, তোমার পাপ, যেই পাপের উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করেছো। দুনিয়ার জিন্দেগিতে তুমি আমি পাপের উপর জীবন অতিবাহিত করেছো। আমার উপর সওয়ার হইয়া তুমি দুনিয়ায় চলেছো। আমার নবী ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ, আমার নবী ওয়াজ করেন। দুনিয়ায় তুমি আমি পাপের উপর চড়ে তোমার হায়াতকে পার করে দিয়েছো। কবরের জীবন তো পার করলাম, হাসরের ময়দানে যাওয়ার জন্য বুঝি বের হয়েছো। তখন আপনি বলবেন, আমি বলবো, যারা গুনাহগার তারা বলবে, হা হা হা, হাসরের ময়দানে যাওয়ার জন্য বের হয়েছি। ওই ব্যক্তিটা বলবে, দুনিয়ায় তুমি আমার উপর সওয়ার হইয়া তোমার হায়াতকে শেষ করে দিয়েছো। আজকে আমি পাপ তোমার উপর সওয়ার হব, তুমি আমারে লইয়া হাসরের ময়দানে রওনা দিবা। আল্লাহু আকবার। নবী বলেন, তারে দেখে এমনিতেই ভয়ঙ্কর, তার দেহ হবে বিশাল। এই দেহের লোকটা, এই বিশাল দেহের লোকটা এই ব্যক্তির ঘাড়ের উপরে সওয়ার হবে। যেই বোঝাটা আপনি পারবেন না, আপনার জন্য যেই বোঝাটা জুলুম হয়ে যায়, এই বোঝাটা যদি আপনার মাথায় উঠায়া দেয়, কি কোন অবস্থা কি ভালো না খারাপ? আপদ না বিপদ? উপায় আছে? গাড় গোর বাইঙ্গা, আড্ডি গুড্ডি বাইঙ্গা সুর মারে যেত না। হায় হায়, কষ্টের কোনো শেষ? এর ভিতরে যদি কয় গাড় ভাঙলে ভাঙছে, মেরুদণ্ড ভাঙলে ভাঙছে, যা মনে চায় তা হইছে, এর ভিতরেও যদি কয় এটা লই এই তোর দাউন লাগবো, সেই সময় কেরমটা লাগবো? একটু চিন্তা করেন, নিজের উপরে একবার চিন্তা করেন, সেদিন আপনার কি অবস্থা হবে?
ওই দিনের এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে হয়, গুনাহের কাজ করা যাবে, কথা কয় না, নামাজ ছাড়া যাবে, রমজানের রোজা ভাঙা যাবে, সামর্থ্যবান হজ তরক কইরা বাড়িতে বইয়া থাকুন যাইব। যাকাত দেওয়ার নেশাব পরিমাণ সম্পদের মালিক হইছেন, যাকাত না দিয়া থাকা যাবে? বলেন থাকা যাবে? আরে যাকাত দিতেন না কি লিগা? হজ করবেন না কেন? পয়সা খরচ হইব। ও ভাই, আপনি এই যে এখন নিঃশ্বাস টান দিচ্ছেন, এটা যদি সারা সুযোগ আর না পান, তাহলে এই টাকা আপনার কোনো কাজেই আসবে না, ঠিক কিনা বলেন? কোনো উপকার আছে? এখন মরে গেলেন, 10 কোটি টাকার সম্পদ রাইখা গেলেন, 10 কোটি টাকা বান্ডিল করে যদি আপনার কাফনে ঢুকাইয়া কবরের ভিতরে দিয়ে দেয়, মুনকার নকিরে গুসটুস খাওয়াইয়া প্রশ্ন উত্তরতে বাঁচতে পারবেন নি? পারতেন না? না বলে আচ্ছা ঠিক আছে, টেয়া দিলাম 10 কোটি, খালি একটা প্রশ্ন কম করবা, রাজি হইব? ফিড আরো বাড়বো না কমবো? বাড়বো মানে তাইলে বোঝা গেল, এই যে নিঃশ্বাস ছাড়লাম, নেওয়ার ক্ষমতা যদি আর না পাই, নেওয়ার সুযোগ যদি আর না পাই, নিঃশ্বাস নিলাম, ছাড়ার সুযোগ যদি আর না পাই, তাইলে দুনিয়ার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসবে? আসবে? ওই কিয়ামতের কঠিন মুসিবতের কথা আমার আল্লাহ ইঙ্গিত দিলেন, নবী গো, আসমান আমি বানায়া পিলার ছাড়া সুনিপুণ ভাবে আসমান আমি আল্লাহ ঝুলায়া রাখছি, এ জমিন আমি আল্লাহ বানায়া সুন্দর করে সমতলে রাখছি, এ জমিন কাঁপে না, এ জমিন কাইট হয় না, এ জমিন উল্টায়া যায় না, আমি আল্লাহ কত সুন্দরভাবে স্টেবল ভাবে একেবারে স্থির ভাবে আমি আল্লাহ জমিনকে দাঁড় করাইছি। ও মায়ার নবীজি, বিশ্ববাসীরে বলেন, আমি আল্লাহ জমিনের ফাঁকে ফাঁকে, জমিনের বাঁকে বাঁকে আমি আল্লাহ খাল দিছি, আমি আল্লাহ নদী দিছি, আমি আল্লাহ সাগর দিছি গো। ওই একটা সাগরের যেই বড় ঢেউ, ওই সাগরের এক একটা ঢেউয়ের নিচে যদি একটা বিশাল জাহাজ পড়ে, জাহাজটা তলিয়ে যায়, বরবাদ হয়ে যায়, শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই সাগরের ঢেউগুলি সাগরের কিনারায় এসে থাইমা যায়, আমি আল্লাহ থামায়া দেই, আমি আল্লাহ ঢেউটারে সীমানা দিয়া দিছি, থাইমা যাবি। এ জমিন আমি রক্ষা করি, এ জমিন আমি রক্ষা করি, এ জমিন আমি রক্ষা করি। ও কাস্তুলবাসী মুসলমান, এ অষ্টগ্রামের মুসলমানেরই, সমুদ্রে যেই জাহাজগুলি আন্তর্জাতিকভাবে বড় বড় মাল বহন করে, ওই এক একটা জাহাজ আপনাদের কয়েকটা এলাকার সমান, বিশাল বড় বড় জাহাজ। এই জাহাজগুলি সমুদ্রের মধ্যে যখন ঢেউয়ের কবলে পড়ে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে মাঝে মাঝে ভিডিও আসে, আমার যুবক ভাইয়ারা রে, ইউটিউবে ফেসবুকের মধ্যে ঢুইকা দেখো, এত বিরাট বিরাট ঢেউ আসে, যে ঢেউয়ের সামনে এত বিশাল কয়েক এলাকার সমান একটা জাহাজ, এই জাহাজটা ঢেউয়ের মধ্যে যখন পড়ে, মাথাটা একবার নিচে যায়, যখন নিচে যায় সামনে ঢেউটাই দেখা যায়, জাহাজের মাথা আর দেখা যায় না। আবার যখন মাথা উপরে উঠে, পিছন দিক যখন ঢেউয়ের ভিতরে লুকায়, পিছনে শুধু ঢেউই দেখা যায়, জাহাজের পিছনের অংশ আর দেখা যায় না। সামনের অংশ দেখলে মনে হয়, সামনের অংশ দেখলে মনে হয় এইভাবে হাত দিয়া, এইভাবে হাত দিয়া, এইভাবে হাত দিয়া ঢিলা দিলে যেমন এই বোতলটা নিক্ষেপ করা আমার জন্য সহজ, ওই সমুদ্রে এত বিশাল বড় জাহাজটারে বাতাসের মধ্যে উড়ায়, উড়াইয়া উড়াইয়া এই জাহাজটা চালায়। এই বড় ঢেউটারে আমার আল্লাহ যদি কক্সবাজার সমুদ্রে না, আল্লাহ যদি কয় ঢেউ থামিস না রে, কক্সবাজার থেকে সোজা চলতে থাকবে, কিনারা যায় ব্রেক দিবি না, দুনিয়া ধ্বংস হইতে কতক্ষণ লাগবে? শ্রীলঙ্কা শেষ হয়ে গেল, ইন্দোনেশিয়া শেষ হয়ে গেল, সুনামির ভিতরে কত বড় বড় বিল্ডিং তলে আসার চিহ্ন নাই। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর ঘর মসজিদ গুলো অক্ষত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে ওই ইসরায়েলের ইহুদিদের জন্য এটা মেসেজ, বিশ্বের মুসলমানদের জন্য মেসেজ। এখন তো দুর্গা পূজা চলতেছে, তাই না?
দুর্গা পূজা যারা করে বিধর্মীরা, আমরা তাদের ধর্মকে খাটো করি না, ছোট করি না, তাদের জন্যও মেসেজ। মূর্তি পূজার বহু মন্দির ছিল, মন্দিরগুলো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদগুলো অক্ষত দাঁড়িয়ে আছে। কইবেন হুজুর চাপা মারলেন না, মিথ্যা বললেন না, বানায় বললেন না। রে ভাই, এখন তুমি গুগলে ঢুকো, এখন তুমি ইউটিউবে ঢুকো, এখন তুমি ফেসবুকে ঢুকো, ঢুকলে তুমি দেখবা হায় 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 সব শেষ হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদগুলো অবশিষ্ট রয়েছে। এমনও একটা ঘটনা আছে রে, শ্রীলঙ্কার জমিনে সুনামির সময় মসজিদের ভিতরে কিছু মুসল্লি নামাজ পড়তেছিলেন, সুনামি শেষ হয়ে গেছে, মসজিদের ভিতর থেকে ওই মানুষগুলি বের হইয়া চতুর্দিকে তাকায় দেখে সব শেষ হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকায় আর কয় কি হইছে, কিছুই তো বুঝলাম না। আল্লাহু আকবার। এদিকে সব শেষ, কিন্তু মসজিদের ভিতরে তারা নামাজ আদায় করতেছিলেন। তারা কইতেই পারতো না কি হইছে, বলতেই পারবে না কি হইছে। তাদেরকে বাঁচাইছে কে? কথা কন না কে? তাদেরকে রক্ষা করেছেন কে? ওই রব্বুল ইজ্জত কয় বান্দারে, বহু ক্ষমতার মালিক তুমি, বহু সম্পদের মালিক তুমি, প্রকাশ্যে এক কাজ করো, গোপনে 10 কাজ করো। শোনো, দুনিয়ার মানুষ তোমার গোপনের কাজ সম্পর্কে জানে না, আমি আল্লাহ কিন্তু জানি না। বিষয়টা এমন না, তোমার সামনের খবর আমি জানি, তোমার পিছের খবর আমি জানি, তোমার বর্তমান খবর আমি জানি, তোমার অতীতের খবর আমি জানি, তোমার ভবিষ্যতের খবর আমি আল্লাহ জানি। দিনে কি করছো আমি জানি, রাতে কি করছো আমি জানি, মানুষের সামনে কি করছো আমি জানি, মানুষের পিছনে কি করছো আমি জানি, সবার সামনে কি করো, একা একা কি করো। দুনিয়ার মানুষ যদিও তোমার একাকির খবর জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন জানি রে, আমি আল্লাহ জানি রে। আমি তোরে বানাইছি, তোর উপর মনিটর ফিট করা আছে। দুনিয়ায় যদি কোনো জায়গায় একটা সিসি ক্যামেরা ফিট করা থাকে, কোনো মানুষের শরীরে যতই রাগ আসে, সিসি ক্যামেরাটা দেখলে আর আরেকজনরে আঘাত করা, আরেকজনে মার দেয় না, তার সাথে খারাপ আচরণ করে না, কারণ সে চিন্তা করে আমি যদি তার সাথে খারাপ আচরণ করি সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাবে, আমি দোষী সাব্যস্ত হয়ে যাব, আদালতে আমার জন্য শাস্তি হয়ে যাবে। ওরে মুসলমান, আমারে আর আপনারে আমার যে আল্লাহ বানাইলো, ওই রব্বুল ইজ্জত আমারে আপনারে জমিনে পাঠানোর আগে আমার আর আপনার 2 কাঁধে 2জন ফেরেশতা, 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা তো লাগায়া দিছে। আমার আল্লাহ এত কুদরতি ভাবে তাকিয়ে আছে, ওই রব্বুল ইজ্জতের তাকানো অবস্থায় আল্লাহ দেখতেছেন। এই অবস্থাতেও কেমনে আপনি নামাজ কাজা করেন, এই অবস্থায় কেমনে আপনি আজান দিলে ঘরে ঘুমায়া থাকেন, এই অবস্থায় কেমনে আপনি পরকালের কথা ভুলে গেলেন, এই অবস্থায় কেমনে আপনি আরেকজনের গায়ে আঘাত করলেন, এই অবস্থায় কেমনে আপনি কারো উপর জুলুম করলেন, এই অবস্থায় কেমনে কারো জমিন জোর করে দখল করলেন, এই অবস্থায় কেমনে আপনি সুদ খাইলেন। এ মুসলমান, এ মুসলমান, কেমনে সুদ খাইলি? 2 কাঁধে না 2টা সিসি ক্যামেরা আছে রে, আল্লাহ না তোর দিকে তাকায় আছে রে। তুই যে নিঃশ্বাস নেস, আল্লাহ তারে তোরে বুঝায়, আল্লাহ আমারে বুঝায়, এরে হুসাইন তুই যে নিঃশ্বাস নিলি এইটা তোর বাঁচার আশা, নিঃশ্বাস যে ছেড়ে দিলি তুই বুঝতে হবে যে নিঃশ্বাস নিতে বাঁচার আশা কতক্ষণ, আবার নিঃশ্বাস ছাড়তে মরতে কতক্ষণ। নিতেও সময় নাই, ছাড়তেও সময় নাই, নিয়ে তুমি আটকায়া রাখবা, কতক্ষণ রাখবা, ছাইরাই দিতে হবে রে। এই জন্য আমার পরওয়ারদিগারে আলম কয় নবী গো, দুনিয়ায় মানুষ কত কিছুই না করে, তারা প্রকাশ্যে যা করে গোপনে যা করে সব কিছু দেখে কে? জোরে কন কে? আরো জোরে কন কে? আল্লাহ সব দেখে। এই কথাটা বললেন কারণ হলো কিয়ামতের ময়দানে সবার কাছ থেকে হিসাব নিবে কে? সেদিনের মালিকানা কার? জোরে কয় না। এই কাস্তলের মানুষ, আপনাদের কলব কি জিন্দা না মরা? এই কথাও কয় না। আপনাদের কলব কি জিন্দা না মরা? যে পরিমাণ মানুষ আছেন, এই স্কুল ঘরটা কাঁপবো যদি সবাই আওয়াজ দেন। কলব জিন্দা হইলে শব্দ দিও হুজুরের সাথে।
আমাদের কলব কি জিন্দা না মরা? এই দেখছেন নি আওয়াজ? হ্যাঁ, রিজার্ভ করে রাখছেন বাঙালি হুজুরের লিগে। বাঙালি হুজুরের লিগে রিজার্ভ করে রাখছেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই কিয়ামতের ময়দানে ভয়াবহতার ইঙ্গিত আমার আল্লাহ দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে নিরলে শুধু কান্দে। নবী কয়, সাহাবীরা কান্দো কেন? বলে, নবী গো, যেদিন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ হিসাব নেবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো এমন কোন আমল আমরা করতে পারি নাই, আল্লাহর সামনে হিসাব দিব এমন কোন হিম্মত, এমন কোন যোগ্যতা আমাদের নাই। আল্লাহর সামনে সমস্ত নবীরা চুপ হয়ে যাবে, উম্মতেরা নবীদের কাছে সাহায্য চাইতে যাইব। আপনার সমস্যাটা কি? দরকার নাই তো, বইলা দিছি না, আর উঠানামা করে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সামনে যে হিসাব দিব, এই হিসাব দেওয়ার মতো হিম্মত, যোগ্যতা, ক্ষমতা আমাদের নাই। যেদিন কিয়ামত হবে আমরা তো বড় বিপদে পড়ে যাব। আমার নবী বলেন, সাহাবীরা রে, চিন্তা করিস না রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার আল্লাহ আমারে ক্ষমতা দিছে, আর আমি নবী ওয়াদা দিচ্ছি আমার উম্মত গুলারে শাফাআত করে আমি নবী জান্নাত নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী শাফাআত করে ওই মুসিবতের দিন নবীর উম্মতদেরকে আমাদের মতো গুনাহগার না খান্দা না লায়েক পাপী তাপিরে আমার যে নবী আল্লাহর কাহারি, ওই আক্রমণ থেকে যিনি আমাদেরকে রক্ষা করবেন, যিনি আমাদেরকে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখেন, ওই নবীর আগমনে আমরা খুশি না নারাজ? সবাই বলেন, ওই নবীর আগমনে আমরা খুশি। কিন্তু আফসোসের বিষয় হলো এমন কিছু মানুষ আছে যারা খুশি হইতে পারে না। আছে না? আছে না? আছে না? আল্লাহ তাগরে হেদায়েত দেখ। আমিন, জোরে কর। আল্লাহ তাগরে হেদায়েত দেখ, আল্লাহ তাগরে হেদায়েত দেখ, আল্লাহ তাগরে নবীর প্রেমিক বানাক, আল্লাহ তাগরে ঈদ মিলাদুন নবীর আনন্দে অংশগ্রহণ করার তৌফিক দেখ, আল্লাহ তাগরে হক বুঝার তৌফিক দেখ। আপনারাও কোন লাগবো? আল্লাহ তাগরে হক বুঝার তৌফিক দেখ। আপনারা মনে হয় আমার কথা কেউ বুঝেন না, বুঝছেন? আপনারা কেউ বুঝেন না আমার কথা। শোনেন, ওয়াজ করন, ক্যাসেট না যে চালায়া দিলে না চললো। বাড়িতে থাইকা যখন ক্যাসেট শুনেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, কিনা মজা লাগে। কেন জানেন? যে জায়গার মাহফিলটা বেশি মজা লাগবে আপনি বুঝতে হইব ওই জায়গার মানুষগুলো ওইরকম তাওয়াজ্জুপূর্ণ, যে যেখানে বসছে মনোযোগ দিয়া কোরআন শুনতেছে, নবীজির হাদিস মোবারক শুনতেছে, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহান, এটা বুঝতে হবে তো। রহমত নাজিলে একটা বাধা সৃষ্টি করলে আর হবে না, আর হবে না বাবা। সাহাবায়ে কেরাম কে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবীরা রে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার হইয়া, ঈমান নিয়া গুনাহগার হইয়া কবরে চলে যাবে, হাসরের ময়দানে যারা কবিরা গুনাহ লইয়া দাঁড়াবে, কবিরা গুনাহ বড় বড় গুনাহ লইয়া হাসরের ময়দানে যারা দাঁড়াবে, খালি মুসলমান, খালি
ইমানের খাতায় যাদের নাম আছে আমি নবী তাদের জন্য শাফাআত করব। ও সাহাবীরা রে, তোমরা তো আমার হাতে ঈমান গ্রহণ করেছো, আমি নবীর পিছনে একটাদা করে নামাজ আদায় করেছো, আমার সঙ্গে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো। সাহাবীরা রে, চিন্তা করিস না, চিন্তা করিস না। তবু সাহাবায়ে কেরামের কান্না থামে না। আমার নবী কয়, সাহাবীরা রে শোন শোন শোন, আমি নবী আমার একজন উম্মত জান্নাতে প্রবেশ করতে বাকি থাকা পর্যন্ত আমি নবী জান্নাতের দিকে কদম দিব না। আল্লাহু আকবার। যে নবী একজন উম্মত রেখে জান্নাতের দিকে একটা কদমও দিবেন না, জান্নাতে ঢোকা তো দূরে থাক, প্রবেশ করা তো দূরে থাক, একটা কদম মোবারক আমার যে নবী জান্নাতের দিকে দিবে না, একটাই উম্মত ফলায়া, ওই নবীর আগমনে আমরা খুশি না নারাজ? সবাই বলেন, সবাই বলেন। খুশি হবে ওই ব্যক্তি যিনি মুসলমান, খুশি হতে পারে না ওই ব্যক্তি যিনি মানুষ রূপে শয়তান। ঠিক কিনা বলেন? নবীর আগমনে মুসলমান খুশি হবে, এটা তার ঈমানের লক্ষণ। ঠিক কিনা বলেন? নবীর আগমনে একমাত্র নারাজ হইছে শয়তান, একমাত্র নারাজ হয়েছে শয়তান। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে চতুর্দিকে তাকায় দেখেন, সরকারিভাবে ঘোষণা হয়েছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার, কিন্তু আমাদের দেশে কিছু মৌলবি বেরিয়ে গেছে, জঙ্গির গোষ্ঠী, হ্যাঁ তারা ফতুয়া দিতেছে মিলাদুন নবী করণ যাইতো না। তোর ফতুয়ার খেতাবরি চোর, তোর তুই যত ফতুয়া দেস আল্লাহ তত রহমত দেয়, আর বছরে বছরে মিলাদুন নবীর যৌক শখ বাড়ায়া দিচ্ছেন কে? জোরে বলেন কে? আরে আমার নবী কার হাবিব? আল্লাহর হাবিব। আমার নবীর ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায়া দিছে কে? ওই নবীর ইজ্জতে যতই আঘাত করতে চাও, মিলাদুন নবীর বিরোধিতা যতই করবি, আবু জাহেলে ইসলাম প্রচারের বিরোধিতা করছে, বিশ্বব্যাপী ইসলামের পতাকা উড়াইয়া দিছে কে? ওই আল্লাহ এখনো আসেনি? আসেনি? তুমি যতই বিরোধিতা করো কোনো লাভ হবে? লাভ হবে? নবীর আগমনে আমি খুশি, কারণ আমার নবী যদি আমার কবরে পরিচয় দেয়, হ্যাঁ 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 এটা আমার উম্মত, আমার কবরের আযাব মাফ করবে কে? হাসরের ময়দানে নবী যদি বলেন আল্লাহ এটা আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত দিবে কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমার নবীজি সেজদা মোবারকে পড়ে কাঁদেন। রব্বুল ইজ্জত জিবরাইল আমিনের দিয়া ওহী পাঠাইলো, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? আল্লাহ বলতে বলেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের মায়ায় কাঁদি। কোন উম্মত? গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত গুলার মায়ায় কাঁদি। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে খবর দে, আমার বন্ধুরে চক্ষু মোবারকের পানি মোবারকের উসিলায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুর এই চোখে মোবারকের পানি মোবারকের উসিলায় ৭০,০০০ আমার বন্ধুর উম্মতের বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। গুনাহগার ৭০,০০০ গুনাহগার উম্মতের যারার নেক এবং গুনাহ ওজন করলে গুনাহ ভারী হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে। আমার আল্লাহ কয় হুজুর এই ধরনের আপনার ৭০,০০০ উম্মতের আমি রব্বুল ইজ্জত বিনা হিসাবে বিনা আযাবে, গুনাহ যে করছে এই গুনার আযাব মাফ করব কি? প্রিয় নবীজির চক্ষু মোবারকের পানি মোবারকের এত দাম, আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারকের পানি মোবারকের এত দাম আমার আল্লাহ দিছে রে, যে নবীর চক্ষু মোবারকের পানি মোবারকের মূল্যে ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যায়। আমরা বুঝতে পারি আমার ওই নবীর দাম কত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর আগমনে আমরা খুশি হয়ে যাই।
আনন্দ প্রকাশ করি, আমরা ওই আনন্দ প্রকাশের ক্ষেত্রে এমন কোনো কাজ করি না যেটা শরীয়ত বিরোধী, এমন কোনো কাজ করি না যেই কাজের মধ্যে বেপরদায় নারীরা রাস্তায় বের হয়, এমন কোনো কাজ করি না যেই কাজটা করা পাপের কাজ, গুনাহের কাজ। অতএব বেদাতের ফতুয়া যতই লাগাও কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে নবীর আগমনে আনন্দ প্রকাশ করাকে ইবাদত বলেছেন, ইবাদত বলেছেন, ইবাদত বলেছেন। তার মানে বোঝা যায় মোল্লা কয় বেদাত, আল্লাহ কয় ইবাদত। কার কথা মানবেন? কার কার কার? মোল্লার কথা মানার সময় নাই। মোল্লা যখন আল্লাহর কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী কথা বলবে, ওই মোল্লার জুতা মাথার তাজ বানাইব। কিন্তু মোল্লায় যখন আল্লাহর কথার উপেক্ষা করব, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জতে আঘাত দিয়া মোল্লায় যখন কথা কইব, ওই মোল্লারে আমি আমার জুতা শুকতলাও মনে করি না। আপনি খুশি হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি এই কথা বলবই, কারণ আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব। আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজনের বোঝা আরেকজনের উপর আমি আল্লাহ চাপা দিব না। অর্থাৎ যার যার হিসাব তার কাছে নিব। আমি গুনাহগার, আমার আখিরাতের রাস্তা প্রশস্ত করার জন্য, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক সত্য কথা বলবই। কে খুশি হলো, কে নারাজ হলো দেখার সময় নয়। ঠিক কি না বলেন? ঈমান থাকলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। দেখছেন নি? হ্যাঁ, মুরব্বির প্রেম দেখছেন নি? হ্যাঁ, এই তো প্রেম জায়গা উঠছে। হ্যাঁ, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের নুরানি জবান মোবারকে সূরা আল-আনআমের বক্তব্য শুনে কান্নার রোল পড়ে গেল। নবী বললেন, আমি শাফাআত করব। আল্লাহ ওয়াদা দিছে ৭০,০০০ গুনাহগার উম্মতের বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিবে। সাহাবীরা রে, আল্লাহ এত বড় ওয়াদা দেওয়ার পরেও আমি নবী কান্না থামাই নাই। আমার কান্না চলতেছিল, কারণ আমার উম্মত ৭০,০০০ না, লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত আছে। একজন উম্মত যদি কোনোভাবে জাহান্নামী হয়ে যায়, আমার ওই উম্মতটারে জাহান্নাম থেকে নিজের হাতে বাহির করে না আনা পর্যন্ত আমি নবী জান্নাতের দিকে কদম দিব না। আমার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে বলেন, সাহাবীরা রে, আমি নবী আরো কাঁদতেছিলাম। আমার আল্লাহ আমি নবীর জন্য আবার ওয়াদা পাঠাইলেন, জিবরাইল রে যা যা যা, আমি আল্লাহ যে কিছুক্ষণ আগে ওয়াদা দিলাম, মনোযোগ, আমি আল্লাহ যে কিছুক্ষণ আগে ওয়াদা দিলাম আমার হাবিবের ৭০,০০০ উম্মতের আমি আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। তবু যেহেতু আমার হাবিব কান্না থামায় না, আমার হাবিবের যায় খবর দে, ওই ৭০,০০০-এর প্রতি ১,০০০-এর সাথে আমি আল্লাহ আরো ৭০,০০০, প্রতি ১,০০০-এর সুপারিশে আমি আল্লাহ আরো ৭০,০০০ আমার হাবিবের গুনাহগার উম্মতের আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। যারা সুপারিশ করবে তারাও কিন্তু গুনাহগার, এমন গুনাহগার যারা জাহান্নামের আযাবের হকদার। নবীর চক্ষু মোবারকের পানি মোবারকের খাতিরে আমার রব্বুল ইজ্জত কয়, হুজুর তাদেরকে বলে দেন আমি আল্লাহ আপনি নবীর চক্ষু মোবারকের পানি মোবারকের খাতিরে আমি আল্লাহ তাদের গুনার দিকে তাকাবো না, তাদের গুনাহের দিকে তাকাবো না। নবী গো, কোন মানুষটা জান্নাতে যাবে, কোন মানুষটা জান্নাতে যাবে না,
আমি আল্লাহ চাইতে ভালো আর কেউ জানে না। আমি জানি কে জান্নাতে যাবে, আমি জানি কে জাহান্নামে যাবে। আমি জানা সত্ত্বেও নবী গো, আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব, মিজান বসাবো, পুলসেরাত বসাবো। আমি আল্লাহ সব জানি, কে জান্নাতের উপযোগী, কে জান্নাতের উপযোগী না, কে জান্নাতের হকদার, কে জাহান্নামের হকদার। আমি আল্লাহ সব জানি। জানা সত্ত্বেও আমি রব্বুল ইজ্জত রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করব। কেন জানেননি গো নবী? আমার নবী বলেন আল্লাহ কেন? আমার আল্লাহ কয় হুজুর হাসরের ময়দান কায়েম কইরা দুনিয়ায় বিশ্ববাসীর কোরআনে আমি আল্লাহ বয়ান করেছি আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি। এটা ছিল থিওরিক্যাল। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিছি আপনারে কতটা ভালোবাসি। হাসরের ময়দানটা কায়েম করব আমার তামাম সৃষ্টিকে দেখানোর জন্য আমি আল্লাহ আপনি নবীকে কত ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা হিনা ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? মুসলমানের ও মুসলমান, মদিনা মুনাওয়ারায় আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আশিক রাসূল নবীর প্রেমিক ইমানদার যখন হাজির হয়ে যায়, ইমানদারের ঈমান বেড়ে যায়, নবীর প্রেম বেড়ে যায়। নবীর দরবারের দিকে তাকাইলে দুই চোখের পানি শুধু জর 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 করে আসতে থাকে। এটা হলো ঈমানের লক্ষণ, এটা হলো মুমিনের লক্ষণ, এটা হলো ইমানদারের লক্ষণ। আল্লাহ আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারা জিয়ারত নসিব করে দেন। জোরে কন, আরো জোরে বলেন। মুসলমানের আরিফ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের আরে যেদিন কিয়ামত হয়ে যাবে অবস্থা কিন্তু সুবিধার না। মুসিবত বিপদের সময় সাহাবায়ে কেরাম কান্না করতে লাগলেন। হঠাৎ করে সাহাবীদের মধ্য থেকে একজন নবীর দরবারে একটা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার একটা আরজি ছিল। আমার নবী বলেন কি? হুজুর, এত ভয়ঙ্কর ধ্বংসের দিন, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু জানতে ইচ্ছা করে ওই দিনটা কবে। জোরে কর না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, যেদিন আমি আল্লাহ কমু হও এবং হয়ে যাবে। কওলুহুল হক, রব্বুল ইজ্জত বলেন হুজুর বিশ্ববাসীকে বলে দেন আমি আল্লাহ বলতে দেরি হবে, হইয়া যাইতে দেরি হবে না। কওলুহুল হক, আমি যা বলি তাই সত্য, যা বলেছি তাই সত্য, যা বলবো তাই সত্য, যেটা বলবো সেটাই হবে, যেটা বলেছি এটাই হবে, অতীতে যেটা বলেছি এখনো যেটা বলছি সেটাই হবে। এক কথায় আমি রব্বুল ইজ্জাতের কথার কোনো পরিবর্তন নাই, আমি রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই। রব্বুল ইজ্জাত কয় নবী গো এই ঘটনাটা ঘটবে কবে? ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাকু ফিস-সূর, হুজুর ওই দিন এই ঘটনাটা ঘটবে যেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশিতে ফু দিব। কার নির্দেশে? কার 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 নির্দেশে? আল্লাহ কয় আমার নির্দেশে। যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফু দিব, সাহাবীরা কয় হুজুর ইসরাফিল ফেরেশতা বাঁশিতে কবে ফু দিব? আমার নবী কয় আল্লাহ তো আল্লাহর ওহীর মধ্যে সালের কথা কয় নাই,
তারিখের কথা কয় নাই, মাসের কথা কয় নাই, বারের কথা কয় নাই, সময়ের কথা কয় নাই। সাহাবীরা রে আমরা তোমাদের, আমি নবী তোমাদেরকে কিভাবে খবর দিব? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি গো আল্লাহ আপনি নবীরে বানাইছে গায়েবের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা বানাইছে কে? জোরে কন্যা বিশ্বাস হয়নি? হয়নি? আমাদের দেশে অনেকে মানতে চায় না। তুই ফকিন্নির ফুত, মানলে মান, না মানলে নাই, আমার কিচ্ছু আসে যায়। আমার নবী গায়েবের খবর দাতা, ঠিক কিনা বলে? আমার নবী গায়েবের খবর দাতা। হুজুর আপনি কেমনে কইলেন? নবিয়ুন আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, যেটার আরবি হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কোন মারহাবা। ওরে রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলো রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলো রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায়, বলেন গায়েব খবর দেনেওয়ালা। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাতে, হিজরতের রাতে গারে সুরে পাহাড়ের গুহার ভিতরে ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, আমার নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। মারহাবা। নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েব খবর এলো রে। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, বলেন রহমতের। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা মক্কায়, বলেন গায়েব খবর। ওরে হযরত আলীর আসরে নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরে নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা ডুবন্ত সূর্য ওঠায়। ওরে এক ইশারায় মদিনাওয়ালা ডুবন্ত সূর্য ওঠায়। নবীর আঙ্গুল মোবারক দেখা মাত্র, নবীর আঙ্গুল মোবারক দেখা মাত্র সূর্য বেকার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে
ওরে দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলেন গায়েব খবর আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে মোদের কইরো না জুদা আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী কইরো না জুদা নবী আমরা তোমার পাপী উম্মত ও নবী আমরা তোমার পাপী উম্মত মজে আছি প্রেম সুদায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বলো গায়েব খবর মক্কায় রহমতের দয়াল নবী এলো রে ধরায় রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে ওরে দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা সবাই বলেন মারহাবা মুসলমানেরা রে নবিয়ুন শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা গায়েবের খবরদাতা আমার যুবক ভাইরা রে গুগলের মধ্যে তুমি নবিয়ুন শব্দের অর্থ কি লেখা দেখো যদি বিশ্বাস না হয় এখন লেখো এখনো যদি লেখো আরবিতে পারলে লেখো নাইলে বাংলায় লেখলেও হবে লেখা দেখো নবিয়ুন শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা অদৃশ্য আরবি হচ্ছে গায়েব সংবাদ মানে হলো খবর এক কথায় যার কাছে গায়েবের খবর নাই তিনি নবী হতে পারে না প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা গায়েবের খবরদাতা তাদেরকে গায়েবের খবরদাতা বানাইছে কে আরো জোরে বলেন কে আদম নবী যত বড় গায়েবের খবরদাতা ইব্রাহিম নবী যত বড় গায়েবের খবরদাতা মুসা নবী যত বড় গায়েবের খবরদাতা ঈসা নবী যত বড় গায়েবের খবরদাতা আমার নবী গায়েবের খবরদাতা তাদের থেকে ছোট না বড় মর্যাদা তাদের থেকে কম না বেশি আল্লাহর কাছে আমার নবী তাদের থেকে প্রিয় কি কম না বেশি আমার নবীজিকে আল্লাহর হাবিবুল্লাহ বানাইছে কে এটা বুঝতে হইব এটা বুঝন লাগবো এটা বুঝন লাগবো আপনি এটা বুঝা মরণ লাগবো নাইলে বিপদ অনেকে বলে হুজুর কবরের ভিতরে গেলে নবী গায়েব জানেনি নবী নূর না মাটি এই ব্যাপারে তো প্রশ্ন করতো না আপনি কবরের ভিতরে প্রশ্ন হবে মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান তাকু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম হুজুর এইটা জিজ্ঞাসা করবে এগুলোর ভিতরে তো নবী নূরের খবর নাই এগুলোর ভিতরে নবীর ইলমে গায়েবের খবর নাই আমি বলবো রে ভাই তোরে আমি গালি দিব না তোরে আমি শক্ত ভাষায় বলবো না তবে বুঝানোর স্বার্থে তোর কাছে দুইটা হাত জোর করে কয়ে যায় শোন প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হবে ওয়া মা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তিন নম্বরের প্রশ্নটা যে ব্যক্তি কাফের তারে জিগাইবো ওয়া মান নাবিয়ুকা যে ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি ইমানদার তাদেরকে দইরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দেখায়া সাহাব ওই কবরের ভিতরে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম এই যে ব্যক্তি দেখতেছো এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা সুবহানাল্লাহ এবার আপনি যদি কোন আমি তো মাটি কইতাম উপায় আছে যদি কোন বলে আমি তো নূর কইতাম তাও ঠিক হইতো না যদি কোন মাটি কইতাম ফিডা বাড়বো যদি কোন নূর কইতাম তখন জিজ্ঞেস করবো কি হিসাবে কেমনে নূর কইতা ও মুসলমান নবী কয় মুনাফিকের যখন
আমি নবীর দেখায়া মুনাফিকের যখন জিজ্ঞাসা করবে এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা, মুনাফিকে কইব সবাই যা বলতো আমিও তাই বলতাম। বাটপার দেখছেন সে কোন ক্লাসের বেদ্যপ। তে দুনিয়া যেরকম কইছে কবরে গেলে কিছু গাইবনি, কবরের ভিতরে ফিডা ছোড়ে কইবে বলে সবাই যা কইতো আমি তাই কইতাম। ফেরেশতারা জিগাইব সবাই কি কইতো, কি কইতো? নবী আমার রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারকে নবী কয় উম্মত রে, মুমিনকে যখন জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাদ রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুমিন ব্যক্তি আমার দিকে তাকায়া, মুমিন ব্যক্তি আমার দিকে তাকায়া বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয় আমার উম্মত যখন আমারে চিনবে আমি নবী তখন স্বীকৃতি দিব ফেরেশতারা রে, আমার উম্মতের উপর কোন আযাবের ব্যবস্থা করিস না, এটা আমার উম্মত, আমি নবী স্বীকৃতি দিতেছি এটা আমার উম্মত। সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে আওয়াজ হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার বান্দা পরীক্ষায় পাশ করছে রে, আমার বান্দার মাটির কবরটায় জান্নাতি বিছানা লাগায়া দে। এ ফেরেশতারা আমার বান্দার গায়ের থেকে সস্তা মার্কিন কাপড়, এই সস্তা মার্কিন কাপড়ের উপর দিয়া আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগায়া। আমার নবী কয় উম্মত রে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এরে উম্মত আমি নবীরে জানের থেকে বেশি ভালোবাসা, আমি নবীরে জানের থেকে বেশি ভালোবাসা উম্মত রে বেশি ইবাদত না হোক, আমি নবীর ভালোবাসাটা জানের থেকে যেন বেশি হয়। লয়া তুই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল লয়া কবরে আসিস, চিন্তা করিস না আমি নবী আছি। অল্প আমল লয়া হাসরে আসিস, চিন্তা করিস না আমি নবী আছি। অল্প আমল হোক মজবুত ঈমান লয়া মিজানের কাছে আসিস, ফেরেশতারা ওজন দিয়া দেখবো তোর গুনাহ বেশি। আমি নবী যায়া আমার পকেট মোবারক থেকে তুই যে পড়েছিলি আমার উপর দুরুদ ও সালাম, ওই দুরুদ ও সালাম গুলো আমার পকেট থেকে তোর নেকের পাল্লায় দিয়া দিব রে। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ যদি গুনার পাল্লায় উঠায়া দেয়, আমি নবী পকেট মোবারক থেকে তোর দুরুদ ও সালাম যখন তোর নেকের পাল্লায় উঠায়া দিব, আল্লাহ তামাম সৃষ্টি জগতের ওজন আমি নবীর উপর পড়া দুরুদ ও সালামের কাছে হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, ওই নবীকে সালাম দিতে হবে, ওই নবীর উপর ইজ্জত রাখতে হবে, ওই নবীকে পরিপূর্ণ সম্মান করতে হবে। মনে হয়ে গেল একটা কথা, আজকে আসার সময় একটা লোক ফোন করছে, কোন জায়গা থেকে যেন, ফোনে বলতেছে হুজুর মিলাদ কিয়ামের ব্যাপারে আপনার একটা বয়ান শুনলাম, সবই বুঝলাম, আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম ভাই বলেন কি প্রশ্ন, আদবের সাথে বলেন, আমি আদবের সাথে বুঝাই দিব। বলে হুজুর এই বেদাত তো ইবাদতের ভিতরে বৃদ্ধি করা যাবে না, ইবাদতের ভিতরে বৃদ্ধি করা যাবে না। আপনারা যে মিলাদে এই দুরূদ শরীফ পড়তেছিলেন হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আমি বললাম ভাই আপনি এখানে বুঝেন নাই, কোন ইবাদতে বৃদ্ধি করা যাবে না, কোন ইবাদত আপনি কি এটা জানেন? কয় জি না হুজুর আমি এটা জানি না। আমি বললাম ভাই তাইলে শোনেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাতে মুআক্কাদা ইবাদত আল্লাহ এবং তার রাসূল যেভাবে ব্যালেন্স করে দিছে ওই ব্যালেন্স মোতাবেক থাকতে হবে। এটারে বাড়ানো যাইতো না, কমানো যাইতো না। এইটারে বাড়াইলে বিদআতে সাইয়্যা, এটারে কমাইলে বিদআতে সাইয়্যা। কিন্তু মিলাদ শরীফ যে আমরা পড়ি এটা তো ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা কই না ভাই, এটা তো ঈমানের ব্যাপার, তাকওয়ার ব্যাপার, মুহাব্বতের ব্যাপার, মুস্তাহাব মুস্তাহসান নবীকে দাঁড়ায় সালাম দেওয়া, তার মানে এটা নফলেরও নিচে।
জীবনে একবার নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া হচ্ছে ফরজ। আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি লিখছেন জীবনে একবার দাঁড়ায়া সালাম দেওয়া নবীকে ফরজ, কিন্তু মিলাদে আমরা যে বারবার নবীকে দাঁড়ায়া সালাম দেই এটা হলো মুস্তাহাব। ভাই এটা তো নফলের পর্যায়ে, এটারে আপনি যত বাড়াইবেন এটা বিদআতে হাসানা হইব, যত বাড়াইবেন বিদআতে হাসানা হইব। এই বিদআতের আপনি ওই ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার সাথে ওজন তো করতে পারবেন না। বেচারা ভদ্রলোক ছিলেন, বললেন হুজুর এই কথাটা কেউ বলে না, শুধু খালি ফিতনা লাগায় ইবাদতের ভিতরে তো বাড়াইলে বেদাত, বাড়াইলে বেদাত। আমি বুঝছি হুজুর, আজকের থেকে আমার এলাকাত মিলাদ কিয়াম ঠেকাইবে এমন কোনো মারফুত নাই, আমি আছি সামনে, জোরে কর মারহাবা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয় হুজুর ওই মুসিবতের দিন, ওই কিয়ামতের দিন, ওই হাসরের ময়দান কোন দিন হবে আমরা একটু জানতে চাই। আমার নবী কয় সাহাবীরা আল্লাহ তো বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা জানি আপনি গায়েবের খবরদাতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান ইচ্ছা করলে বলতে পারেন। নবী গো দয়া করে আমাদেরকে একটু জানান, আমাদেরকে একটু বলেন গো মায়ার নবীজি। আমার নবী বললেন ঠিক আছে, এখন বলবো না, পরে বলবো। এখন বলবো না, পরে বলবো, বুঝতেছেন? এখন বলবো না, পরে বলবো। সাহাবায়ে কেরাম আর জিজ্ঞেস করেন না হুজুর কখন বলবেন, কারণ সাহাবায়ে কেরামের খেয়াল হলো নবীজির যখন ইচ্ছা হবে নবীজি তখন বলবেন। নবী যেহেতু বলছেন বলবেন, তার মানে নবী আমাদেরকে নিরাশ করবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবীজি যেহেতু বলছেন বলবেন, তার মানে নবী নিরাশ করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু বলছেন বলবেন, হুজুর আমাদের আর কোনো তাড়াহুড়া নাই, আপনার যখন ইচ্ছা তখন বলবেন, আমরা খুশি আছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি রওনা দিলেন সাহাবীদেরকে বলবেন কবে কিয়ামত হবে। আচ্ছা নবী যদি না জানতেন তাহলে এটা বলার জন্য রওনা দিতেন? জানেন দেখি তো কথা কয় না, জানেন দেখি তো, না জানলে তো আর এটা বলতে রওনা নবী দিতেন না। রওনা দিছেন, যায়া দেখেন দুই সাহাবী তর্কাতর্কি লাগছে, তর্কাতর্কি কথা কাটাকাটি লাগছে। নবীজি দেখা, নবীজি বললেন আইছিলাম তোমরারে কইতাম কবে কিয়ামত হইব, কইয়া লাভ নাই, তোমরা যেই তর্কাতর্কি করতেছ, আমি আসছিলাম তোমাদেরকে কোন সালে কিয়ামত হবে বলার জন্যে, কিন্তু এখন এই মুহূর্তে আল্লাহ আমার কলব থেকে কোন সালে কিয়ামত হবে এটা উঠায় নিছে। তার মানে উঠায় নেওয়ার আগে নবীর কলবে ছিল, দিয়েছিলেন কে? কথা কয় না, জোরে কয় না, আরো জোরে। তাহলে নবীরে দেখা যায় জানায় কে? জানায়নি, জানায়নি। নবীরে আল্লাহ এমন কিছু জানায় যেটা আমারে জানায় না। নবীজিকে আল্লাহ এমন কিছু জানাইতেন যেগুলো আর কাউকে জানাইতেন না। এটাই তো ইলমে গায়েব, এটাই তো গায়েবের ইলম, যেটা আমারে আল্লাহ জানায় না কিন্তু নবীরে জানায়। তার মানে নবীর কাছে ওই গায়েবের সংবাদ আছে, আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আসতেছে, আসতেছেন হুজুরে? আচ্ছা আমারও শেষ করানোর টাইম, কারণ আমার আশা ছিল আমি অনেক লম্বা আলোচনা করব। কতক্ষণ হয়েছে জানি না, যতক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা মনে হয়েছে না? আচ্ছা যাক, যা হয়েছে অসুবিধা নেই। হুজুর যখন আইব কোনো অসুবিধা নেই, হুজুরে নিয়ে আসেন, শেষ করে দেওয়ার দরকার। কারণ সবাই রে বইকে ডইকা দমক টমক দিয়া যা অবস্থা করছি আরো আগেই ছেড়ে দেওয়ার দরকার ছিল। বুঝছেন? অনেকে, আমি একটু রাগী মানুষ, এটা দুনিয়ার সবাই জানে। আপনারা কি লিগে আমার সামনে কি লিগে এলোমেলো করেন? শোনেন, রব্বুল আলামিন আমার নবী বললেন যে আল্লাহ তাআলা আমার অন্তর থেকে কিয়ামত কোন সালে হইবে এটা উঠায় নিছে। সব সাহাবায়ে কেরাম নবীর সামনে নতজানু হয়ে নবীজির সামনে তাজিমে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি না চায়, আপনি যদি না চান, হুজুর আমাদের জানার এত প্রয়োজন নাই। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপরে আমরা
বিশ্বাস করি, ঈমান রাখি, তাতেই আমরা সন্তুষ্ট। তবে হুজুর একটু জানতে চাই, কোন মাসে কিয়ামত হইব? এটা কি আল্লাহ বলতে নিষেধ করছেন, বা এই কথাটা কি আল্লাহ আপনি নবীর অন্তর মোবারক থেকে উঠায় নিছেন? আমার নবী বললেন না। হুজুর তাইলে দয়া করে বলেন না কোন মাসে কিয়ামত হইব? সুবহানাল্লাহ কর না। নবী বলেন মুহররম মাসে। ইয়া রাসূলুল্লাহ কয় তারিখ? হিডাও কোন লাগবো? ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা যাতে সাবধান হইতে পারি, আমরা যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে নিজেদের হিসাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। হুজুর দয়া করে বলেন। আমার নবী বললেন মুহররমের 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কথা কোরআন শরীফে বলছে আল্লাহ, কোন মাসে কোন তারিখে এটা আল্লাহ বলে নাই। কোন মাসে কোন তারিখে হবে এটা আমার নবী বলছেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর 10 তারিখও কইলেন, মুহররম মাসও কইলেন, যদি কিবারে হইব এটা যদি একটু দয়া করে কইতেন। নবী গো বেটা হেডাও কোন লাগবো? ইয়া রাসূলুল্লাহ বলেন না দয়া করে, যদি আল্লাহ নিষেধ না করেন আর আপনি নবীর অন্তর মোবারকে যদি এটা বলতে অনিচ্ছা মোবারক না থাকে, হুজুর দয়া করে আমাদেরকে একটু জানান। আপনি না জানাইলে আমাদেরকে কে জানাবে হুজুর? আমরা আর কার কাছে যাই এটা জানবো? আমার নবী বললেন যাও শুক্রবারে হবে। সাহাবীরা কয় হুজুর আরেকটা কথা। আবার কি? হুজুর এই কোন সময় হইব? নবী কয় সময়টাও কয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ সালটা তো কোন নাই, সময়টা যদি আল্লাহর নিষেধ না থাকে, আপনি নবীরও যদি অনিচ্ছা মোবারক না থাকে, হুজুর দয়া করে বলেন। আমার নবী বললেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের ঘনাঘন টাইমে কিয়ামত আরম্ভ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিয়ামতের কথা বলছে কে? জোরে বলেন, জোরে বলেন। শেষ ওয়াজ কিন্তু শেষ। কিয়ামতের কথা বলছে কে? কিন্তু কিয়ামতের তারিখের কথা আমার নবী বলছেন। এরপরেও যারা কইব নবী ইলমে গায়েব জানে না, আমি বলবো তুই যে বেকুব, তুই এটাও জানোস না। ঠিক কিনা বলেন? তুই যে কত নম্বরের ব্যাককল, এই ধারণা তোর ভিতরে নাই। ব্যাককল কোনানের? নবীজি গায়েবের ইলম জানে, নবীজিকে জানায় কে? বাস এটা মানতে অসুবিধা কোথায়? এরপরেও যারা মানে না তার সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই। আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের সামনে বাস্তবতা তুলে ধরলাম। মানবো কি মানবো না এটা তার ব্যাপার। ঠিক কিনা? নবীজি আবু জাহিল্লার দাওয়াত দিছে ইসলামের, আবু জাহিল্লা ইসলাম কবুল করে নাই। নবীজির মন মোবারক খারাপ করলেন। আল্লাহ আবু জাহেলেরে আর ওমরেরে দুইজনের একজনেরে আল্লাহ হেদায়েত নসিব করেন। আল্লাহ কা হুজুর আপনার দোয়া মঞ্জুর, একজনের হেদায়েত দিমু, কিন্তু নারে তাকবীর।